হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সকলের জন্য নিয়ে আসলাম আজকে একটা নতুন ফ্রি লাইভ ক্লাস। যেই ক্লাসটাতে আমরা আজকে তোমাদের সাথে পড়বো একটা নতুন কবিতা। এবং সপ্তম শ্রেণীর স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা যারা ক্লাস বুক করেছো, তোমাদের সকলের জন্য চলে আসলো আমাদের আজকে একটা ফ্রি ক্লাস। এই ফ্রি লাইভ ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব তোমাদেরকে আমাদের যে 10 মিনিট স্কুলে আমরা যেভাবে পড়াই সেই পড়ানোর ধরনটা তোমাদের সামনে একটু তুলে ধরতে। অর্থাৎ কোনো একটা টপিক 10 মিনিট স্কুলে আমরা কিভাবে পড়াই, আমাদের পড়ানোর ধরনটা কেমন হয়, আমরা কিভাবে বুঝাই, স্টুডেন্টরা কিভাবে রেসপন্স করে, আমাদের অ্যাপের ফিচার গুলো কি কি, এই প্রত্যেকটা জিনিসটা আমাদের চেক করার প্রয়োজন আছে, তাই না? তো এই চেকটা করার জন্য বা এই অভিজ্ঞতাটা তোমাদেরকে দেওয়ার জন্য আমাদের আজকের একটা নতুন লাইভ ক্লাস। এবং আজকের ক্লাসটা একটু ভিন্নধর্মী, কারণ আমি তোমাদেরকে আজকের ক্লাসটাতে একটা বাংলা ডেমো ক্লাস নিব। সবাই তো তোমাদেরকে অন্যান্য বিভিন্ন ক্লাস দেখিয়েছে, আজকে আমরা দেখব বাংলা কিভাবে কতটা সুন্দর করে পড়া যায় এবং বাংলার একটা কবিতায় আমরা কিভাবে এক্সপিরিয়েন্সটা একদম চরম পর্যায়ে নিতে পারি। সো তোমরা যারা বুক করেছো তারা আমার সাথে কিভাবে কমিউনিকেট করবা? ক্লাসে আমার সাথে কমিউনিকেট করার উপায় হচ্ছে কমেন্ট বক্স। কমেন্ট বক্সে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাই দাও কে কে যুক্ত হয়েছো আজকে লিমন স্যারের ফ্রি ডেমো ক্লাসে। যেই ডেমো ক্লাসটাতে আমরা বাংলা কিভাবে পড়াই এটা তোমাদেরকে আমি দেখাবো। আমার সাথে আছে সুমাইয়া, আমার সাথে এমডি শামসু, আসসালামু আলাইকুম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। মেহবুবার রহমান যুক্ত হয়েছে, সুমাইয়া যুক্ত হয়েছে, ফাবিহা জান্নাত যুক্ত হয়েছে সামিহা তাসনিম বলছে কোন সাবজেক্ট? আজকে আমরা পড়বো বাংলা। ঠিক আছে, আজকে আমরা পড়বো বাংলা। বাংলা সপ্তম শ্রেণী ক্লাস 7 এর বাংলা একটা কবিতা পড়ছি আমরা আজকে কি পড়ছি? একটা কবিতা। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাসটা বুক করেছো তারা সবাই ইতোমধ্যে অনেকে যুক্ত হচ্ছে। সুমাইয়া যুক্ত হয়েছে, সিফাত সালাম জানিয়েছে ওয়ালাইকুম আসসালাম, আপনার ক্লাস করতে ভালো লাগে। এমডি শামসু চলে আসছে, তার মানে মনে হয় আমার ফ্রি ক্লাস করেছে। সো আমার ফ্রি ক্লাসগুলো তোমরা অনেকে দেখেছো এবং আমাদের অনেক আমি কিন্তু কন্টিনিউয়াস বেসিসে তোমাদের পেইড ব্যাচে কিন্তু আমি ক্লাস নেই। তো আজকে আমরা কি কি পড়ছি? আজকে আমরা একটা কবিতা পড়ছি, কবিতাটার পুরো অর্থটা আমি তোমাদেরকে পড়িয়ে দিব, সাথে এই কবিতাটা সুন্দর করে গল্পে গল্পে কিভাবে পড়া যায় সেটা শিখিয়ে দিব। 2 নাম্বার, তোমাদের জন্য কিছু ট্রিক্স থাকবে আজকের ক্লাসে। অর্থাৎ কবি পরিচিতি মনে থাকছে না স্যার, আমি কবি পরিচিতি মনে রাখতে পারি না, কবি পরিচিতি মনে রাখার সহজ কিছু ট্রিক্স তোমাদেরকে শিখাই দিব। আরো কিছু ম্যাজিক ট্রিক্স কিন্তু আজকের ক্লাসে থাকবে। সেই সাথে কিছু এমসিকিউ, আমাদের কিছু পোল আছে, সেই পোল ফিচার গুলো তোমাদেরকে আমরা এক্সপেরিয়েন্স করাবো। ঠিক আছে, সো চলো আজকে ক্লাসটা আমরা আজকে একটু একটু করে শুরু করে দিই। তো তোমরা আজকে ক্লাসটা করছো মূলত কেন? আমাদের 10 মিনিট স্কুলের ক্লাসটা আমরা কিভাবে নেই এটা জানার জন্য। তো চলো তোমাদেরকে প্রথমে একটু দেখাই যে আমাদের ক্লাস, আমরা 10 মিনিট স্কুলের ক্লাসগুলোতে আমরা কিভাবে পড়াই। ধরো তোমার ক্লাস 7 এ তুমি পড়াশোনা করছো, ক্লাস 7 এ তুমি ম্যাথমেটিক্স ক্লাস করবা। স্যার আমি তো ম্যাথমেটিক্স ক্লাস করি, কিন্তু ফ্রি ক্লাসগুলো করে তো আমি বুঝতে পারি না। ফ্রি ক্লাসগুলো করে তুমি যদি বুঝতে নাও পারো, আমাদের অনলাইন ব্যাচে, আমরা যে অনলাইন ব্যাচে পড়াই 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচ 2025, এখানে আমরা একটা চ্যাপ্টারে মানে যতগুলো ক্লাস তোমার দরকার ঠিক ততগুলো ক্লাসই প্ল্যান করি। ফর এক্সাম্পল তুমি দেখো চ্যাপ্টার 1 এর উপর তোমার জন্য আমাদের 6টা ক্লাস। তার মানে এরকম একটা চ্যাপ্টারের উপর হয়তো তোমার 6টা ক্লাস থাকবে বা 4টা ক্লাস থাকবে বা 3টা ক্লাস থাকবে। পার ক্লাসে দেখো এখানে একটা জায়গায় বর্গমূল শিখিয়েছি আমরা বা শিখাই। এরপর আমরা ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় এটার জন্য আরেকটা ক্লাস থাকে। তারপর দশমিক ভগ্নাংশে ভাইয়া এটা পারি না, এইটার জন্য তোমাদের ক্লাসে হচ্ছে অনেক ধরনের ট্রিক্স থাকে। তারপর মূলদ অমূলদ সংখ্যা নিয়ে আমাদের আরেকটা ক্লাস থাকে। তো এরকম একটা ক্লাসের জন্য আমাদের কিন্তু অনেকগুলা ক্লাস আমরা পড়াই। ঠিক আছে, সো তোমাদের যদি মনে হয় যে ভাইয়া আমি অনলাইন ব্যাচে পড়লে আমি যদি বুঝতে না পারি, তোমাদের বোঝানোর জন্যই কিন্তু আমাদের এতগুলো ক্লাসে ডেমো আমরা সাজিয়ে রাখছি। ঠিক আছে, সো আরেকটা জিনিস দেখো, শুধুমাত্র কি ম্যাথ কি আমরা এভাবে পড়াই? আমরা কি অন্য কোনো সাবজেক্ট পড়াই না? বাংলাতেও আমরা এভাবে পড়াই। পাশাপাশি তুমি যদি বিজ্ঞানটা দেখো, এটা হচ্ছে বিজ্ঞান, এই যেখানে লেখাই আছে বিজ্ঞান আমরা যেভাবে পড়াই, বিজ্ঞানে দেখো এই যে একটা চ্যাপ্টারের জন্য এখানে কয়টা ক্লাস? 2টা ক্লাস আমরা পড়াই। প্রথম ক্লাসে অণুজীব জগৎ, ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে পড়াই। তারপর সেকেন্ড ক্লাসে আমরা আরেকটা ভাগ করে ওটার পরবর্তী ভাগ সম্পর্কে আমরা পড়াই। তার মানে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন উপায়ে কিন্তু আমরা পড়াতে থাকি। ঠিক আছে, সো তুমি যদি এখন থেকে প্রিপারেশনটা 100-100 রাখতে চাও
তাহলে কিন্তু ভাইয়া আমাদের এই জিনিসগুলোতে তুমি চাইলে এনরোল করতে পারো। তো চলো আজকে তোমাদেরকে একটু বাংলা পড়ায় দেখাই তো, যে ভাই বাংলা তাহলে আপনি কিভাবে পড়ান। চলো বাংলা তোমাদেরকে একটু পড়ায় দেখাই। ফার্স্টে তোমাদেরকে একদম প্রথমে একটা অভিজ্ঞতা দিতে চাই। বলো আজকে যে নতুন দেশ কবিতাটা পড়বো, এই যে নতুন দেশ কবিতাটা এটা কে লিখছে? কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তোমাদের জন্য একটা পোল দিয়ে দিই। এই যে আমাদের সব থেকে মজার ফিচার পোল, আমাদের স্টুডেন্টরা রেগুলার বেসিসে এই পোলে উত্তর দেয় কুইজে কুইজে। বলো তো নতুন দেশ কবিতাটি কে লিখেছেন? বলো। তোমাদের কাছে দেখো একটা পোল চলে গেছে, তোমার ফোনের স্ক্রিনে একটা পোল চলে গেছে। ওই পোলে আমাদের প্রথম পোল, নতুন দেশ কবিতাটি কে লিখেছেন। আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিকের উপর একটা করে এরকম পোল আমরা দিতে থাকি, একটা কিংবা একাধিক পোল আমরা দিতে থাকি। তো দেখি তো পোলে কে কে অ্যান্সারটা, কারেক্ট অ্যান্সারটা দিতে পারে। নতুন দেশ কে লিখেছে? এই যে আমি রেজাল্ট দেখতে পাচ্ছি, অনেকে তোমরা ভোট দিচ্ছ। এক নাম্বার উত্তর সবাই এ দিচ্ছে, বি দিচ্ছে, মিলিয়ে মিলিয়ে দিচ্ছে। দেখি তো কে কি দিতে পারো উত্তরটা, সঠিক উত্তর কার কার হয়। ওকে, আমাদের স্টুডেন্টরা প্রায় অনেকেই ভোট দিয়ে ফেলছো, তোমরা যারা আছো সবাই অলমোস্ট ভোট দিয়েছো, ভোট দিচ্ছে সবাই। স্যার আমি কারেক্ট অ্যান্সার দিতে পারছি না। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে 70%, আমার 70% স্টুডেন্ট তোমরা ভোট দিয়েছো বি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং বাকি 33%, 3/1 তোমরা ভোট দিয়েছো এ। তো তোমাদের কার কত র্যাঙ্ক এসেছে আমি একটু দেখি তো, যে কে কত দ্রুত অ্যান্সার করতে পারছো, তাদের র্যাঙ্ক কত, কে কত ভালোভাবে দিতে পারছো। ইয়েস, আমার র্যাঙ্ক 7 র্যাঙ্কে অনেকে আছো। সো এটার কারেক্ট অ্যান্সার কি? নতুন দেশ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং তোমরা যেটা বি দিয়েছো তারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। চলো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখলো। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা কোট দিয়ে আমি শুরু করতে চাই, একটা লাইন দিয়ে শুরু করতে চাই। The unexamined life is not worth living. আনএক্সামিনড মানে হচ্ছে যেই জীবনটাকে আমরা ভিন্নভাবে দেখি না, যেই জীবনটাকে আমরা এক্সপ্লোর করি না, আমরা চিন্তা করি না, আমরা যে জীবনটার মধ্যে ঢুকি না। মনে করো তোমার সারাটা জীবন তুমি একটা চার দেয়ালের রুমের মধ্যে ছিলা, তোমার জীবনের কিন্তু কোনো আসল অর্থ থাকবে না। কিন্তু তুমি যদি পৃথিবীটাকে এক্সপ্লোর করো, পৃথিবীটাকে যদি দেখতে থাকো, তাহলে কিন্তু তুমি তোমার জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবে। চলো তাহলে এই লাইনটা সে কেন বললো, আমাদের কবিতার সাথে এটার মিল আছে। কি মিল আছে চলো একটু দেখি। নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটা আমি তোমাদেরকে, আমরা যেভাবে পড়াই, আমরা হচ্ছে কবিতাটা আবৃত্তির মতো করে পড়াই। তোমরা অনেকে আবৃত্তি করো না, অনেক স্টুডেন্ট পছন্দ করো না যে স্যার আমি তো আবৃত্তি শিখতে চাই, আমি একটু আবৃত্তি করতে চাই। কবিতাগুলো যদি সবাই তোমাকে আবৃত্তি করে করে বোঝাতো তাহলে কেমন হতো। চলো আমরা কবিতাটা শুরু করে দিই। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এখানে লেখক একটা শিশু হিসেবে পুরো কবিতাটা পড়েছেন, পুরো কবিতাটা লিখেছেন একজন শিশু হিসেবে। তার মানে তোমরা যখন এই কবিতাটা পড়বা একটু শিশুর মতো করে চিন্তা করতে হবে, ঠিক আছে। সেখানে রবীন্দ্রনাথ কি বলেছেন? রবীন্দ্রনাথ বলেছেন নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। তোমাদের এখানে কিন্তু প্রশ্ন আসবে যে কোথায় নৌকা বাঁধা আছে? নদীর ঘাটের কাছে। কোথায়? নদীর ঘাটের কাছে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। এই যে এমসিকিউ প্রশ্নগুলো আসতেছে বাংলাতে, আমরা কিন্তু এই এমসিকিউ গুলোর উপর প্রত্যেকটার জন্য একটা করে পোল দিতে থাকি। পোলে অ্যান্সার দিতে মজা লাগে না? হ্যাঁ, সো আমি বুঝতেও পারতেছি আবার পোলে অ্যান্সারও করতে পারতেছি। এইবার আসো, কোথায় নৌকা বাঁধা আছে? নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। নাইতে মানে কি বলতো? নাইতে মানে হচ্ছে গোসল করা। আমাদের খুলনার মানুষজন আমরা বলি না যে নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না। নাতি মানে হচ্ছে যে গোসল করতেছে, গোসল করতে। খাতি মানে হচ্ছে খেতে। বেলা গেল শুতি পারলাম না, শুতি মানে হচ্ছে শুয়ে থাকতে পারলাম না। বুঝেছো? তো এখানে কিন্তু নাইতে মানে হচ্ছে গোসল। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এই সেটা কি?
সেটা হচ্ছে নৌকা। বোঝা গেছে? নৌকা। আর নাচে মানে হচ্ছে এখানে ঢেউয়ে দোল খায়। এই জায়গাটা কি বলেছে? রবীন্দ্রনাথ বলছে নদীর ঘাটের কাছে একটা নৌকা বাঁধা আছে, যখন আমি গোসল করতে যাই আমি দেখি সে জলের ঢেউয়ে দোল খাচ্ছে। এটা হচ্ছে এই পুরো লাইনটার অর্থ। এইবার আসো এটার এমসিকিউ কি আসতে পারে। এমসিকিউটা কি? শিশুরা জলের ঢেউয়ে কাকে নাচতে দেখে। শিশুরা জলের ঢেউয়ে কাকে নাচতে দেখে। আমি তোমাদের জন্য পোলটা দিয়ে দিই, বলো তো। তোমাদের জন্য একটা পোল দিয়ে দিচ্ছি, বলো, কুইজটা দিয়ে দিয়েছি তোমাদের জন্য। বলো তো শিশুরা জলের ঢেউয়ে কাকে নাচতে দেখে? পাখিকে। এই 4 লাইন থেকে কিন্তু আমি একটু আগে পড়েছি। সো এখানে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমরা তো একটু আগে যেটা পড়লাম এটারই কিন্তু এমসিকিউ আমরা দিয়েছি, যে শিশুরা জলের ঢেউয়ে কাকে নাচতে দেখে। নৌকা, পাখি, শাপলা ফুল নাকি জাহাজ? সবাই একটু পোলে অ্যান্সার করে দাও তো। তুমি একটু পোলে অ্যান্সার করে দাও দ্রুত গতিতে। সবাই উত্তর দিচ্ছে পোলে, আমি দেখতে পাচ্ছি সবাই উত্তর দিচ্ছে, কিন্তু কিছু শিক্ষার্থী তোমরা ভুল উত্তরও দিচ্ছ। আমি কিন্তু মাত্র পড়িয়ে এসেছি। কেউ কেউ বলছে ভাইয়া নৌকো হবে, উত্তর হবে নৌকো। আমরা তাহলে একটু কবিতাটা দেখে আসি। দেখো কাকে নাচতে দেখে। এখানে কবিতায় কি বলেছে? নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। কে নাচে? নাইতে যখন যায় তখন নাচতে দেখা হচ্ছে সে, মানে কি নৌকো। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে নৌকো। বুঝেছো? আমরা কিন্তু কবিতা দেখে দেখে এভাবে পড়াই। ঠিক আছে, বুঝতে পেরেছো? সি দিতে গিয়ে বি দিয়ে ফেলেছো, কোনো সমস্যা নাই। বাট তোমরা পোলে কিন্তু ভোট দিতে কেমন লাগে? তোমাদের পোলে পড়াশোনা করতে কেমন লাগে? ভালো লাগে না? চলো 3 নাম্বারটাই যে নৌকা বাঁধা আছে কোথায়। একই প্রশ্ন। এই প্রশ্নগুলো তুমি কোথায় পাবে? এই যে দেখো, আমরা কিন্তু, তোমরা মনে হতে পারে যে স্যার প্রশ্নগুলো তো অনেক মজার, একদম বইয়ের ভিতর থেকে, এই প্রশ্নগুলো আমরা কোথায় পাবো? আমাদের কিন্তু একটা মাস্টার বুক আছে। এই যে দেখো, 7ম শ্রেণী তোমাদের জন্য এটা মাস্টার বুকটা লেখা। এই মাস্টার বুকে আমি যদি একদম খুলে বের করি, ক্লাস 7 এর মাস্টার বুক, অনেক অনেক কিছু আছে এই মাস্টার বুকে। এই যে দেখো সেকেন্ডে নতুন দেশ 27 পৃষ্ঠায়। নতুন দেশ কত পৃষ্ঠায়? 27 পৃষ্ঠায়। এই যে দেখো এই এমসিকিউ গুলো কিন্তু সব এই যে এই পাশে দেওয়া আছে। সো তোমরা চাইলে এই মাস্টার বুকের এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারবা। পাশাপাশি এই এমসিকিউটাই কিন্তু এখানে লেখা আছে। সো তোমাকে যখন আমি বলবো ভোট দাও, কোনটায় তোমার অ্যান্সার হবে, তুমি কিন্তু এই মাস্টার বুকে দাগিয়ে পড়তে পারবে। ঠিক আছে? তোমার সময় টেনশন হয় না যে ভাই বাংলাতে এত এত লেখা, আমি নোট কিভাবে করব? নোট করার জন্য কিন্তু তোমার এই নোটটা কিন্তু এই বইতে লেখা আছে। দেখো এখানে সুন্দর করে নোট করা আছে যে ধরো তোমার নাম হচ্ছে সামিয়া। সামিয়া তুমি পড়বা হচ্ছে এই জিনিসগুলা। মূল ভাব কি? এখানে মূল ভাবটা লেখা আছে। কবিতার কোন শব্দের অর্থ তুমি কিভাবে পড়তে চাও, এখানে লেখা আছে। বুঝে গেছে? সো আমরা কিন্তু মাস্টার বুকের মাধ্যমে তোমাদেরকে পড়াবো। এই এমসিকিউটার উত্তর কি হবে? নৌকা বাঁধা আছে কোথায়? ও বলছে নদীর ঘাটে। তো তুমি তোমার নিজের মতো করে এই যে এখন কমেন্টে লিখলা, তুমি কিন্তু চাইলে এখানে দাগিয়ে দিতে পারো যে আমি দাগাবো নদীর ঘাটে। পরে আমি যখন তোমাকে উত্তরটা দিয়ে দিব, এই যে আমি তোমাকে উত্তরটা দিয়ে দিলাম, সঠিক উত্তর হচ্ছে নদীর ঘাটে। তার উত্তরটা কি? নদীর ঘাটে। তো তুমি তখন দেখবা যে স্যার মাস্টার বুকে আমি যেটা দাগিয়েছি সেই মাস্টার বুকে কিন্তু আমরা নদীর ঘাটে অ্যান্সারটা দেখলাম। ঠিক আছে? সো এগুলা পেতে গেলে কি করতে হবে? তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হও নাই, তারা যদি এভাবে কবিতার সাথে সাথে এমসিকিউ দিয়ে পড়তে চাও, পোল দিয়ে পড়তে চাও, মাস্টার বুকে দাগিয়ে দাগিয়ে পড়তে চাও, তাহলে কিন্তু আজকে তোমাদেরকে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে হবে। চলো 2টা এমসিকিউ পড়ে ফেলছি, এবার পরের লাইনগুলো তো পড়তে হবে। আজকে যারা ফ্রি ক্লাস করছি তারা সবাই তোমরা চাইলে আমাদের ভর্তি হয়ে মাস্টার বুকটা ফ্রি পাবা। একটা টি শার্ট পেতে পারো, একটা মাস্টার বুক পেতে পারো। বোঝা গেছে? এই ডিলটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। ঠিক আছে? আবৃত্তি করে করে স্যার পড়াচ্ছে, আবার এমসিকিউ থাকতেছে, পোল থাকতেছে, আবার মাস্টার বুক থাকতেছে।
ঠিক আছে, এরকম কিন্তু অনেক কিছু আছে। ভাইয়া মাস্টার বুক নাই আমার কাছে, ভর্তি হতে হবে। ভর্তি হলে একটা 10 মিনিট স্কুলের টি শার্ট, মাস্টার বুক এবং অ্যামেজিং কিছু ক্লাসেস তুমি কিন্তু পেয়ে যাবা। পরের লাইনগুলো দেখি। এতক্ষণ কি বলছে? গোসল করতে যখন যায় সে গিয়ে দেখে নৌকাটা নাচতেছে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। এই লাইনে কি বলছে? এতদিন তো আমি গিয়ে দেখছি যে নদীর ঘাটে বাঁধা ছিল, কিন্তু আজকে গিয়ে দেখতেছি আজ গিয়ে সেইখানে, কোথায়? নদীর ঘাটে। সেইখানে মানে কি? নদীর ঘাটে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে। দূরের পানে মানে কি? অনেক দূরে। মাঝ নদীতে নৌকো, নৌকাটা নদীর ঘাটে নাই, নৌকাটা কোথায় চলে গেছে? মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। ভাটা মানে কি? জোয়ার ভাটা আমরা পড়েছি। জোয়ার মানে হচ্ছে পানি বেশি, পানি বেশি। আর ভাটা মানে হচ্ছে, ভাটা মানে কি? ভাটা মানে হচ্ছে পানি কম। ঠিক আছে, তো পানি যখন বেড়ে যায় তখন সেটা জোয়ার, পানি যখন কম তখন সেটা ভাটা। ঠিক আছে, যারা অনলাইন ব্যাচে ভর্তি না হবে তারা কি মাস্টার বুক কিনতে পারবে না? মাস্টার বুকটা কেনার জন্য না, এই মাস্টার বুকটা আপাতত আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য আমরা কষ্ট করে বানিয়েছি। এখানে সৃজনশীল লেখার টেকনিক আছে, আরো মজার মজার অনেক টেকনিক আছে, সেইগুলো কিন্তু আমরা মাস্টার বুক থেকে পেয়ে যেতে পারি। তো এই 4 লাইন আমরা বুঝলাম। এবার আসো পরে কি বলছে। তার আগে এই 4 লাইন থেকে তোমাদের জন্য একটা এমসিকিউ। নৌকো কিসের টানে চলে? একটু আগে দিয়েছি না, নৌকো কিসের টানে চলে? বলো তো উত্তর কি হবে? এই যে তোমাদের জন্য আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি, নৌকো কিসের টানে চলে। এটাও কিন্তু মাস্টার বুক থেকে, মাস্টার বুকে আছে, এটাও কিন্তু মাস্টার বুকে আছে। সো বলো, কেবল কবিতা 4 লাইনে লিমন ভাইয়া পড়াই দিছে। নৌকো কিসের টানে চলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 স্টার। ভাইয়া পরীক্ষা চলে আসছে, কিন্তু আমাদের কিন্তু এক্সাম চলে আসতেছে। সো আমি যদি ভাইয়া প্র্যাকটিস না করি, রেগুলার পড়াশোনা না করি, ফেল টু হয়ে যাব। তোমরা কি কেউ ফেল টু হইতে চাও? তোমার স্কুলে কোনোদিন কি তোমাকে এভাবে গুরুত্ব দিয়ে পড়িয়েছে? অনেক সময় কিন্তু পড়ায় না, ঠিক আছে, কারণ অনেক ব্যস্ততা থাকে। কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে এভাবে পোল দিয়ে দিয়ে পড়াই। সো নৌকা কিসের টানে চলে বলো তো, কে বলতে পারবা? বাবা সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। নৌকো কিসের টানে চলে? নৌকো কিসের টানে চলে বলো? আমাদের কিবোর্ডটা মনে হয় কাজ করছে না, তো আমরা নতুন একটা পোল দিব একটু পরে, ঠিক আছে? সো নতুন পোলটা আমরা যাবো একটু পরে। আমাদের আমাদের এখান থেকে আমি তোমাদেরকে হচ্ছে পোলটা দিয়ে দিব আমার কিবোর্ডটা ব্যবহার করে, ঠিক আছে? সো চলো 5 নাম্বারের উত্তর কি হবে? 4 নাম্বারের উত্তর হচ্ছে ভাটার টান, এটা তোমরা জানো। 5 নাম্বারের উত্তর কি হবে? সো 5 নাম্বারের উত্তর কি হবে? ভাটার টানে নৌকা কোথায় গেছে? আমরা কিন্তু একটু আগে পড়ছি, সমুদ্রে গেছে, অন্য গ্রামে গেছে, নদীর ওপারে চলে গেছে, নাকি মাঝ নদীতে গিয়েছে? কি হবে বলো তো, দেখি তো কি হবে, বলো কোথায় গেছে? দেখি কে বলতে পারে। ভাটার টানে নৌকো কোথায় গেছে? এটা আমরা একটু দেখে আসি, এটা আমরা একটু দেখে আসি। 5 নাম্বারটা এই যে কবিতায় আমরা পড়ছিলাম না, এই দেখো, আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। তাহলে কোথায় গেল? মাঝ নদীতে। এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর উত্তর। তোমরা কিভাবে আবৃত্তি করতে পারো কেউ কেউ বলো তো? যারা আবৃত্তি করতে পারো আমার সাথে চমৎকার করে একটু আবৃত্তি করো তো পুরো কবিতাটা। এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে হচ্ছে মাঝ নদীতে। 5-এর 4 তোমরা যারা দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হবে কি? 5-এর 4, মাঝ নদীতে। চলো পরের লাইনগুলো একটু পড়ি। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে।
সেখানে কি বলছে, এই 4 লাইনে ওই যে নৌকাটা চলে যাচ্ছে মাঝ নদীতে, এখন ওই বাচ্চাটা চিন্তা করতেছে, চাচা ও যদি চলে যায় তাহলে কি হবে। জানি না সে কোন দেশে চলে যাচ্ছে, কোন দেশে কি চলে যাচ্ছে, নৌকো, তাই না? জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, শেষে মানে কোথায় সে পৌঁছে যাবে লাস্ট পর্যন্ত, এভাবে যেতে যেতে সেখানেতে কেমন মানুষ থাকে, কেমন দেশে। ও চিন্তা করতেছে, আল্লাহ নৌকাটা তো ভেসে চলে যাচ্ছে, যদি ভেসে চলে যায় তাহলে ও কিভাবে থাকবে, সেখানে কেমন মানুষ আছে তো আমি জানি না। তো চিন্তা করতেছে যে আচ্ছা আমার নৌকাটা যদি চলে যায় তাহলে তার কি হবে। তো এখানে কি আমরা বুঝতে পারতেছি যে কিভাবে সে চিন্তা করতেছে। এবার সে কি বলতেছে, থাকি ঘরের কোণে সাধ জাগে মোর মনে। সাত জাগা মানে কি ভাইয়া, সাত জাগা মানে হচ্ছে ইচ্ছা জাগা, ঠিক আছে। মোর মনে মানে হচ্ছে আমার মনে, ঠিক আছে। অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। সেখানে সে কি বলছে, নৌকাটা যদি চলে যায়, নৌকা তো যাচ্ছে, তাহলে আমরা এখন কি করব। তখন লেখক কি বলতেছে, শিশুটা কি বলতেছে, আমি তো থাকি ঘরের কোণে, থাকি ঘরের কোণে সাধ জাগে মোর মনে, মানে আমি তো সারাদিন ঘরের মধ্যেই থাকি, কিন্তু আমার ইচ্ছা করে যে আমি ভেসে ভেসে একটা নতুন কোন বনে চলে যাই। ঠিক আছে, এই 4 লাইনের অর্থ কি তোমরা বুঝতে পারছো সবাই? এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু আগালাম এটা কি বুঝতে পারছো? পোলগুলোতে কি সবাই সঠিক উত্তর দিতে পারতেছো? তোমরা কি জানো, তোমরা পোলগুলোতে যদি সঠিক উত্তর দিতে না পারো, এটা কিন্তু, বা সঠিক উত্তর যদি দিতে পারো, এটার কিন্তু একটা গ্রাফ আছে। যেমন দেখো আমাদের অনলাইন ব্যাচে আমরা একদম শুরুতে তোমাকে দেখিয়েছি না, এই যে দেখো আমাদের কিন্তু এইরকম ভাবে তুমি যদি পোলটা মিস করো, তুমি কিন্তু পোল মিস করলে এটাও আমার অ্যাপে দেখিয়ে দেয়। অর্থাৎ অ্যাপে আমাদের যে 10 মিনিট স্কুলের অ্যাপ আছে, ওই অ্যাপে তুমি পোলে কয়টা কারেক্ট অ্যান্সার দিয়েছো, কতক্ষণ তুমি ক্লাস করেছো, তারপর এমসিকিউ গুলো কি কি, সেই এমসিকিউ গুলো কিন্তু আমরা আবার দেখতে পারি। এই যে দেখো তোমার মাস্টার বুক নাই, তোমার একটা লেকচার শিট লাগবে, এই যে লেকচার শিট এখানে দেওয়া থাকবে। ফেসবুক আমার 10 মিনিট স্কুলের অ্যাপে কিন্তু আমরা এই মাস্টার বুক থেকে শুরু করে আজকের ক্লাসের যে ক্লাস স্লাইডটা, কবিতাগুলো আমি দাগিয়ে দাগিয়ে পড়াচ্ছি না, এই দাগানো জিনিসগুলো কিন্তু তুমি আমাদের অ্যাপের স্লাইডে পেয়ে যাবা। ঠিক আছে, সেটা ফান না যে স্যার আমাকে পড়ালো, আমি যখন আবার স্লাইডটাও পেয়ে যাব, তখন কিন্তু ওই স্লাইডটা দেখে আমি আবার স্যারের পড়াটা মনে করতে পারবো যে স্যার বলছিল নৌকোটা নদীর মাঝখানে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে, ভাটার কারণে চলে যাচ্ছে। অনেক ব্যাপার আছে না, এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাপের এখানে দেখতে পারি। দেখো এখানে লেখা আছে লেকচার স্লাইডটি ডাউনলোড করে ফেলো। আমাদের এক্সামের কোড এক্সামটা আছে, তুমি চাইলে এখানে ক্লিক করলে কিন্তু পরীক্ষাও দিতে পারবা। মানে এটা খুবই ইন্টারেস্টিং। তোমরা নাকি চিন্তা করো না যে ভাইয়া আপনি তো পড়ালেন, কিন্তু কিভাবে পড়ালেন, আমি কতটুকু পারলাম, এটা তো আমার জানা দরকার। জানার জন্য আমার কিন্তু পরীক্ষাও দেওয়া যায়। এই যে দেখো আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু এই যে এক্সাম শুরু করেন, এখানে তুমি চাইলে ক্লিক করে ক্লাসের পরে একটা এক্সাম দিতে পারবা। উইকলি এক্সাম হয়, মান্থলি এক্সাম হয়, অ্যাপেই তুমি এক্সাম গুলো দিতে পারবা। তোমাকে অ্যাপের এক্সামে কিভাবে দিতে হয়, 24 ঘন্টার মধ্যে এক্সাম দিবা, নেগেটিভ মার্কিং থাকে, সো তুমি চাইলে ইচ্ছা মতো করতে পারবা না, নেগেটিভ মার্কিং থাকে। সো অনলাইনে কিন্তু এক্সাম দিতে অনেক বেশি ফান, অনেক বেশি ফান হয়। ঠিক আছে, এই যে আমাদের অ্যাপ থেকে অনেকে এক্সাম দেয়, সামসু বলতেছে অ্যাপ থেকে এক্সাম পাই না, বাট অ্যাপে কিন্তু আমাদের এক্সাম পাওয়া যায়। সো তোমরা কিন্তু এই অ্যাপ থেকে, 10 মিনিট স্কুলের অ্যাপ থেকে তুমি একটা ক্লাস করলা, আজকের ক্লাসের পর তোমার মনে হচ্ছে একটু পরীক্ষা করি কেমন পারি, তুমি চাইলে পরীক্ষাও কিন্তু করতে পারো। এখানে তুমি কত মার্ক পাইছো, পাস করছো কিনা, 5 বার পর্যন্ত তুমি এক্সাম দিতে পারবা। তোমার কাছে মনে হয়েছে ভাই আপনি পড়ালেন তারপর আমি এক্সাম দিলাম, আমি তো পারি নাই, আবার পড়ো, আবার এক্সাম দিতে পারবা। সো 5 বার পর্যন্ত এক্সাম দেওয়া যায়, এটা কিন্তু খুবই অ্যামেজিং একটা ফিচার। সো তোমরা চাইলে যদি আমাদের অনলাইন ব্যাচে এনরোল করো, তুমি কিন্তু পুনরায় পরীক্ষা দিতে পারবা, পোলে অ্যান্সার করতে পারবা, এবং তুমি কিন্তু আমাদের এই লেকচার স্লাইড, আমাদের পরীক্ষার প্রশ্ন সবকিছু একদম গোছানো আছে, রেডি করা আছে, তুমি কিন্তু চাইলে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এগুলোর জন্য কি করতে হবে,
এই পরীক্ষা দেওয়া, লেকচার স্লাইড ডাউনলোড করা, লিমন ভাইয়ের সাথে ক্লাস করা, বাংলা ক্লাস করা, এক একটা ক্লাসে এক একটা নতুন নতুন কবিতা আবৃত্তি শেখা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু, এবং সাথে মাস্টার বুক, প্রত্যেকটা জিনিসের জন্য ছোট্ট করে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে? তো 10 মিনিট স্কুলে কিন্তু আমরা এভাবে খুব সুন্দর করে পড়াই। চলো আবার একটু পড়ায় ফিরে যাই। লিমন স্যার অনেক তো বললেন অ্যাপের কথা, আবার আরেকটু পড়ান তো। চলো আরেকটু পড়াই। কোথায় পর্যন্ত পড়ছি? এই যে এই পর্যন্ত পড়েছি, এই পর্যন্ত পড়েছি। সেখানে বলছে আমরা ভেসে যাই নতুন নগর বনে। নতুন নগর বন মানে কি? নতুন নগর বন হচ্ছে, সে বলতেছে যে যখন নৌকাটা ভেসে যাব, ভেসে গেলে আমি একটা নতুন শহরে যাব, একটা নতুন শহরে যাব। দেখি এবার কি বলতেছে। নতুন সাগর, নতুন শহর নিয়ে সে কিছু কথাবার্তা বলতেছে। দূর সাগরের পারে, জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। এখানে কি বলতেছে দেখো, এই 4 লাইনে সে ব্যাখ্যা করতেছে যে যে দূর সাগরের পারে, মানে নৌকা দিয়ে যদি আমি চলে যাই তাহলে আমি দেখতে পাবো দূর সাগরের পারে, জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। এই যে সুন্দর করে সে ব্যাখ্যা করতেছে যে নারিকেলের কিছু বন সারি সারি দাঁড়িয়ে আছে এবং জলের কাছে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? কেউ কেউ বলছো লেকচার স্লাইড পাই না, এসব তো কিছুই পাই না। পাবে যখন তুমি আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হবে এবং রেগুলারলি তুমি ক্লাস করতে থাকবা, ঠিক আছে? তো আমাদের অ্যাপের ফুল অ্যাক্সেস পেতে গেলে কিন্তু তোমাদের ভর্তি হয়ে যেতে হবে, বুঝতে পারছো না? তো এখনো যারা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স পাও নাই, দ্রুত গতিতে ভর্তি হয়ে যেতে হবে। চলো, নতুন দেশ কবিতা আরো কিছু, নতুন দেশ কবিতা আরো কিছু লাইন আছে, সে আরো ব্যাখ্যা করছে। পাহাড় চূড়া সাজে, নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কি বলতেছে দেখো, পাহাড় চূড়া সাজে, নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। সে বলতেছে যে দেখো, পাহাড় চূড়া নীল আকাশের মধ্যে সাজে। এমসিকিউ আসে এখান থেকে, প্রশ্ন আসে নীল আকাশের মাঝে কোনটা সাজে? পাহাড় চূড়া। কোনটা সাজে? পাহাড় চূড়া। বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কেউ কি পারে না? কোনটা পারে না? বরফ ভেঙে ডিঙিয়ে যেতে পারে না। সেখান থেকেও কিন্তু আমাদের এমসিকিউ আসে, বোঝা গেছে? আচ্ছা স্যার ভর্তি হতে কত টাকা? আচ্ছা এগুলো আমি, তোমরা হচ্ছে 16910 তে ফোন দিবা, কত টাকা কত দিনের জন্য ভর্তি হতে পারবা এগুলা কিন্তু খুব কম, মানে আমি ইনফরমেশন গুলো তুমি 16910 তে ফোন দিলে পেয়ে যাবা, ঠিক আছে? তো আজকে ক্লাসটা শেষ করো, শেষ করে 16910 তে কল দিয়ে বলো যে আমার সিটটা কিন্তু বুক করে ফেলেন, আমি লিমন ভাইয়ের ক্লাস করতে চাই, আমি আবৃত্তি শিখতে চাই, আবৃত্তি করে করে বাংলা কবিতা পড়তে চাই। চলো লাস্টের 8 লাইন আমি একটু তোমাদেরকে সুন্দর করে পড়ে শোনাই। দূর সাগরের পারে, জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, পাহাড় চূড়া সাজে, নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। তোমরা কিভাবে আবৃত্তি করতে পারো? কে কে আবৃত্তি শিখেছো বা আবৃত্তি করতে চাও একটু বলো তো আমাকে, দেখি তো। আবিফ বলতেছে স্যার চমৎকার আবৃত্তি করেছেন, ওয়াও, ওকে। আমরা আরো, তোমরা কি কেউ এভাবে আবৃত্তি করে করে কখনো শিখেছো কবিতা, বাংলা বইয়ের কবিতা? কেউ কি শিখেছো? না স্যার এভাবে পড়ায় নাই। ইয়েস, এই জিনিসগুলাই কিন্তু আমরা তোমাদেরকে অফার করি, ঠিক আছে? ওকে, তো আবৃত্তি হলো, অনেকেই তোমরা আবৃত্তি করেছো, আবৃত্তি শিখেছো, ক্লাসটা করলাম। এবার চলো এইটুকুর উপর একটা এমসিকিউ দেই। নীল আকাশের মাঝে কি সাজে? অ্যান্সার করো তো, তোমাদের জন্য আমি একটা পোল দিয়ে দেই, তোমরা একটা অ্যান্সার করো। 6, ঠিক আছে? তো চলো তোমাদের জন্য এক্ষুনি একটা এমসিকিউ দিয়ে দেই। 6 নাম্বার প্রশ্নের উত্তর বল, এটার অ্যান্সার কি হবে? কে বলতে পারবা? তোমাদের জন্য কুইজ দিয়ে দিয়েছি। ইয়েস, স্যার আবৃত্তি করতে চাই কিন্তু আবৃত্তি করতে পারি না। এই যে এই ক্লাসগুলোতে কিন্তু আমরা সব কবিতাগুলোই একটু সুন্দর আবৃত্তির মতো করে পড়াই। কেন জানো? কারণ আবৃত্তি শুনতে ভালো লাগে না? একটা কবিতা তুমি যদি এভাবে পড়ো,
যে নীল আকাশের মাঝে, নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে, নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে, তাহলে কিন্তু লাভ নেই। আছে? কিন্তু তোমাকে যদি সুন্দর করে করে বলা হয় নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে, লাইনগুলো যদি এভাবে বলা হয় তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয়। যেমন এই যে এখন তোমরা জানতে পারতেছো নীল আকাশের মাঝে কি সাজে? পাহাড় চূড়া, রংধনু, সাদা মেঘ, পাখির ছাড়। তখন কিন্তু তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। যেমন এখনটা দেখো, পোলে তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো নীল আকাশের মাঝে কি সাজে? নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। চলো অ্যান্সারটা আমরা দেখে নেই। এই যে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। তার মানে আমরা খুব সুন্দর করে আবৃত্তি করে পড়লাম। সেভাবে যদি এভাবে কিন্তু আমি তোমাদেরকে প্রতিনিয়ত টিপস দেই। ব্যক্তিগতভাবে আমি কিন্তু আমার কবিতার ক্লাসগুলো এভাবে মজায় মজায় নেই। যেমন 2 বিঘা জমি তোমরা শুনছো না? 2 বিঘা জমি, 2 বিঘা জমি কবিতাও কিন্তু আমি কিছুদিন আগে অনলাইন ব্যাচে পড়িয়েছি। আমাদের অনলাইন ব্যাচে কিন্তু এই প্রত্যেকটা কবিতা আরো চমৎকার ভাবে পড়ানো হয়। যেমন শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে প্রস্থ ওদিঘে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। এই যে কবিতাটা, এই কবিতা কিন্তু আমি এভাবে সুন্দর করে আবৃত্তি করে পড়িয়েছিলাম। তো আমাদের অনলাইন ব্যাচে কিন্তু সবগুলো কবিতাই আমরা এইভাবে পড়াই। সো তোমাদের এনরোল করে ফেলতে হবে। সো ফার্স্ট কবিতা এটা কিন্তু আমরা পেরেছি, এর অ্যান্সার হচ্ছে পাহাড় চূড়া, তাই না? এর অ্যান্সার হচ্ছে কি পাহাড় চূড়া। চলো আরেকটা এমসিকিউ দিয়ে দেই। কেউ কি পারে না, একটা কবিতা ছিল না? কেউ কি পারে না? বনের ফুল সংগ্রহ করতে পারে না, বরফ ভেঙে ডিঙিয়ে যেতে পারে না, নৌকা বাইতে পারে না, নাকি সাগর পাড়ি দিতে পারে না? কোনটা হবে বলো দেখি তো। আমার আবৃত্তি শুনে তোমরা কতটা অ্যান্সার করতে পারো বলো তো। কেউ কি পারে না, সুন্দর কিন্তু এটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি। সো এই পোলগুলো দেখো তোমরা কে কয়টা পোল মিস করছো, সেই পোলগুলো কিন্তু তোমার এখানে লেখা থাকে যে আজকে কৃষ্ণা 2টা পোল মিস করেছে, একটুর জন্য দিতে পারেনি। কৃষ্ণা কতটুকু মনোযোগ দিয়ে পড়েছে? শামসু বলছে ভাইয়া এভাবে আপনি অনেক সুন্দর আবৃত্তি করতে পারেন। ইয়েস, সো এই আবৃত্তি করে করে পড়লে কিন্তু কবিতাটা ইজি লাগে, অনেক বোরিং কবিতাও কিন্তু ইজি লাগে, তাই না? ওকে, সুমাইয়া তাসনিম, সামিয়া তাসনিম বলছে ভাইয়া বি হবে, বরফ ভেঙে ডিঙিয়ে যেতে। ইয়েস, কারেক্ট অ্যান্সার কি বরফ ভেঙে ডিঙিয়ে যেতে। বুঝতে পেরেছো? পেরেছো না তোমরা এটা? ইয়েস, সবাই পারতেছে। ভেরি গুড, ভেরি গুড। আহাদ কারেক্ট অ্যান্সার দিয়েছে, মারিয়াম সঠিক উত্তর দিয়েছে, সামি হোসেন মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, আহাদ উত্তর দিয়েছে, সবাই চমৎকার। চিন্তা করো তুমি পোলেও অ্যান্সার দিচ্ছ, মাস্টার বুকেও অ্যান্সার করতেছো। সো এটা খুব ইন্টারেস্টিং না? লিমন স্যার ওখান থেকে বলতেছে আমি বইতে দাগাচ্ছি, এই প্রশ্নটা আমার বইতেও আছে। সো লিমন স্যার এখানে বলতেছে, আমি এখানে মার্ক করতেছি। সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ওকে, ঠিক আছে। একজন বলছে স্যার আমার টিচারও ভালো আবৃত্তি পারে। ইয়েস, আমরা সবাই ভালো আবৃত্তি করতে পারি। তোমাদের অনেকেরই হয়তো বাসায় টিচার আছে, তারাও ভালো করে। কিন্তু আমরা যখন অনলাইনে ক্লাস করি, আমরা কিন্তু এই যে পোলগুলো দেই, এই পোলগুলো কিন্তু আমরা অনেক সময় বাসায় পাই না, এমসিকিউ গুলো বাসায় প্র্যাকটিস করতে পারি না, তাই না? সেটা কিন্তু আমাদেরকে এই পোলগুলোর জন্য হলেও কিন্তু তোমাদের এই ক্লাসগুলো করতে হবে। ভাইয়া আপনাকে আমার অনেক ভালো লাগে, হরিষা কবি ভীতি। ইয়েস, তোমাদেরকেও আমার অনেক ভালো লাগে। চলো এবার একটু আরেকটু লাইন দেখি। এবার সে বলতেছে কোন সে বনের তলে, নতুন ফুলে ফুলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। এবার সে বলতেছে যে নদী পার হলে আমি তো একটা নতুন দেশে যাব, এই যে দেশে আমি যাব, এই দেশে নতুন একটা বন আছে, সেই বনের ফুলে ফুলে নতুন নতুন পশু আছে, সেই পশুগুলো দলে দলে বেড়ায়। ঠিক আছে, পশুগুলো কোথায় যায়? বনের তলে দলে দলে যায়। ঠিক আছে, এবার যাই পরের পৃষ্ঠায়। ভাইয়া মাস্টার বুক কিনতে পারবো না? তুমি অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে একটা টি শার্ট পাবে, একটা চমৎকার ক্যালেন্ডার পাবে এবং আমাদের এই মাস্টার বুকটা পাবে।
এবং এই মাস্টার বুকটার সাথে সাথে অনলাইনে লিমন ভাইয়ের মতো এরকম অনেকগুলা টিচারের ক্লাস কিন্তু তুমি পাবা। আমি যেমন তোমাদেরকে আবৃত্তি করে কবিতা পড়াই, সায়েন্সে কিন্তু তোমার বিক্রিয়াগুলো এখানে ক্লাসে করিয়ে দেখায় দেয়। এমনও হয়েছে ফারদিন ভাই ক্লাসটা নেয়, আমি দেখেছি চমৎকার বিকার নিয়ে আসে, টেস্ট টিউব নিয়ে আসে, সুন্দর সুন্দর ভাবে কিন্তু পরীক্ষাগুলো ক্লাসেই করায় দেয়। সো ইয়েস, আমরা কিন্তু সবাই শুধুমাত্র পড়ি দেই না, আমরা অনেক কিছুই করি। চলো এবার যাই পরের জায়গায়। বলতেছে কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। কি বলতেছে দেখো, সে বলতেছে কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, মানে সে প্রতিদিন রাতে খেয়াল করে, প্রতি রাতে সে খেয়াল করে নৌকো চলে যাচ্ছে, কিন্তু ও যেতে পারতেছে না। মানে ও বলতেছে আমার বাবা তো খালি আপিসে যায়। আপিস মানে কি? আপিস মানে হচ্ছে অফিস, ঠিক আছে? আপিস মানে হচ্ছে অফিস। তো সে বলতেছে বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। মানে সে বলতেছে আমি নতুন দেশে যেতে চাই, কিন্তু আমার বাবা তো আমাকে নতুন দেশে যেতে দেয় না, কারণ সে শুধুমাত্র অফিসে যায়। তো এই জিনিসগুলা কিন্তু আমরা পড়ে ফেললাম। তো এই পুরো কবিতায় আমরা কি বুঝলাম? নতুন দেশ, এই কবিতাটা হচ্ছে একজন শিশুকে নিয়ে। একটা শিশু সে প্রতিদিন দেখে, গোসল করতে যখন যায় সে তখন দেখতে পায় যে নৌকোটা নাচতেছে, নৌকোটা ভাটার টানে মাঝখানে চলে যাচ্ছে। মাঝখানে চলে যাওয়ার পর সে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। সে চিন্তা করে আচ্ছা নৌকোটা যদি অন্য দেশে চলে যায়, সে দেশের মানুষ কেমন, সে দেশের মানুষ কি করবে। সে ভয় পায়। ভয় পেতে পেতে সে দেখে যে ওই যে নতুন দেশটা, নৌকো যেখানে যাচ্ছে সেটা অনেক চমৎকার। নতুন নতুন তোমার হচ্ছে গাছপালা আছে, গাছপালাগুলো দাঁড়িয়ে আছে পাহাড় চূড়ার মাধ্যমে। পাহাড় চূড়ায় তোমার নীল আকাশের মধ্যে তোমার পাহাড় চূড়া দেখা যায়, ফ্যাসিনেটিং। এটা দেখে সে অনেক অনেক ইচ্ছা পোষণ করে, আচ্ছা আমিও যেতে চাই। এবং যেতে চাইলে সে কি বলতেছে, কত রাতের শেষে, কত রাত কেটে যায়, কত কত নৌকা চলে যায়, কিন্তু আমি যেতে পারি না, কারণ আমার বাবা আমাকে যেতে দেয় না। আমার বাবা শুধু অফিস করে, বাবা ব্যস্ত মানুষ, বাবা আমাকে নিয়ে যায় না। এবং বাবা আমাকে নিয়ে যায় না, আমি তো যেতে চাই, আমার বাবা খালি অফিস করে। বুঝছো? এটা বলে সে লাস্টের প্যারাতে সে আক্ষেপ প্রকাশ করছে যে কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। খুব রাগ করলো আর কি, ঠিক আছে? রাগ করে এভাবে সে তার আক্ষেপটা পূরণ করলো। বুঝতে পেরেছো? একজন বলেছে স্যার শেষের প্যারাটা বুঝি নাই, এই যে শেষের প্যারাটা আবার বুঝাই দিলাম। সবাইকে কবিতাটা ক্লিয়ারলি বুঝতে পারছো? চলো আমরা আরো একটা পোল দেখি। আচ্ছা, পোল দেখার আগে আমাদের কিছু কুইক হ্যাকস। আমরা কিন্তু, তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া মাস্টার বুকে আমার লাভটা কি? এই যে মাস্টার বুকটা, এই মাস্টার বুকে আমাদের প্রত্যেকটা টপিকের জন্য এক একটা করে কুইক হ্যাকস আছে। ভাইয়া কুইক হ্যাকস মানে কি? কিছু কৌশল যেটা এক্সক্লুসিভলি আমরা জানি, তোমাদেরকে আমরা শিখাই। যেমন ধরো তোমার যে কোনো বাংলা সাল এবং ইংরেজি সাল, এটা তোমার মনে রাখার দরকার নাই, তোমাদের এই সালগুলো মনে রাখার দরকার নাই। এই মাস্টার বুকে তোমাদের টেকনিকটা বলে দেওয়া আছে। যেমন ধরো কোনো একটা ইংরেজি সাল থেকে তুমি যদি 593 বিয়োগ করো, তাহলেই তুমি বাংলা সাল পেয়ে যাবা। যেমন মনে করো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত, ইংরেজি 1861। তুমি যদি এখান থেকে 593 বিয়োগ করো তাহলে কত হবে, তুমি বাংলা সালটা পেয়ে যাবা। বাংলা সালটা একটু চিন্তা করো, 1 আছে কত, 11 আছে কত, তোমার হচ্ছে 3 আছে কত হলে 11 হবে, কত 8, ঠিক আছে? হাতে আমার 1, এখানে কত হবে তাহলে বলো, 6 2 1, বিয়োগ করলে কত হয় 1268। দেখো তার জন্ম কত সাল, 1268 সালে। তোমরা কি তাহলে আমাদের বর্তমান কত বাংলা সাল চলছে এটা কি বের করতে পারবা? তুমি যদি 2025 থেকে 593 বিয়োগ করো তাহলে তুমি কিন্তু বর্তমান বাংলা সাল পেয়ে যাবা। হ্যাঁ,
কিন্তু একটা বিষয়, বর্তমান বাংলা সাল পেলেও তুমি 1 বছর কম পাবা, কারণ এখনো তো তোমার এপ্রিল আসে নাই, বৈশাখ তো এখন আসে না, আসছে। তো নতুন সাল বৈশাখের পরে হিসাব করলে তুমি ইজিলি পেয়ে যাবা। তো এই টেকনিকটা মজার। এই টেকনিকটাকে দিয়ে কি তুমি বের করতে পারবে? একটু সবাই বলো তো, কমেন্টে আমাকে বলো যে বর্তমানে তাহলে কত সাল চলছে, বলো তো একটু শুনি দেখি। এই টেকনিক গুলা মাস্টার বুকে আছে। মাস্টার বুক দিয়ে কি লাভ স্যার? মাস্টার বুকে কুইক হ্যাকস গুলো আছে, এমসিকিউ গুলো আছে, আজকের ক্লাসের এই যে লেখাগুলো, এগুলো নোট করতে কষ্ট হয় না? ভাইয়া আমি নোট করতে চাই না, নোট করতে পারি না, তোমাদের জন্য নোট করে দেওয়া আছে। সো ইজি, ঠিক আছে? সো আমরা কিন্তু তোমাদের এই নোট করার কষ্টগুলোকে লাঘব করে দিয়েছি, যে ভাই প্রতিদিন আমার নোট করতে এত প্যারা লাগে। নোট করতে তোমরা যারা সমস্যায় পড়ো তারা কিন্তু এই নোটগুলো আমাদের মাস্টার বুক থেকে পেয়ে যাবা। সো মাস্টার বুকটা আমরা আমাদের যারা ভর্তি হচ্ছে, অ্যাডমিট হচ্ছে, তাদেরকে আমরা দিই। সো মাস্টার বুক ছাড়া ভাই তোমার এখন সব থেকে বড় কথা, বাজারে এখন তোমরা ভালো জায়গার কোনো প্র্যাকটিস শিটও পাও না। আমি দেখেছি তো, আমি কয়দিন আগেই দেখেছি বাগানে কিন্তু বাজারে কিন্তু ভালো কোনো প্র্যাকটিস শিটও নাই। কবিতার অর্থগুলো দিয়ে এভাবে তুমি প্র্যাকটিস শিট তুমি পাবা না। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুঝছো? সো চলো আমরা একটা পোল আগে দিয়ে আসি। সো এই 8 নাম্বার পোলটার অ্যান্সারটা একটু সবাই দাও তো দেখি, দিতে পারো কিনা। চলো বলো এটা কিন্তু কেউ, জলের ধারে কি দাঁড়িয়ে আছে? জলের ধারে কি দাঁড়িয়ে আছে? 8 নাম্বার পোলটা দিয়ে দিয়েছি। নতুন নগর, পাহাড়চূড়া, বলো কি হবে এর অ্যান্সার? কি দেখি তো স্টুডেন্টরা পারো কিনা। জলের ধারে কি দাঁড়িয়ে আছে? এটা ধারে মানে হচ্ছে জলের ওপারে, বুঝে শুনে উত্তর দিও কিন্তু। জলের ওপারে কি দাঁড়িয়ে আছে বলো, কে বলতে পারবে? আদ্রিব বলতেছে ভাইয়া ক্লাসটা অনেক মজার ছিল। ইয়েস, 10 মিনিট স্কুলের প্রত্যেকটা ক্লাস এরকম মজা করে, অ্যাটলিস্ট বাংলা ক্লাস, সায়েন্স ক্লাস, ম্যাথ ক্লাস চমৎকার মজা করে আমার স্টুডেন্টরা শিখে প্রতিদিন, ঠিক আছে? সো বলো এটা কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই ভোট দিচ্ছে, অনেকে ভুল উত্তর দিচ্ছে, কনফিউজ হয়ে গেছে। নতুন নগর নাকি পাহাড়চূড়া নাকি নারকেল বন নাকি নতুন শিশু? অ্যান্সার কি ভুল হয়েছে? মাস্টার বুক কেমনে কিভাবে পাবো? মাস্টার বুক পেতে গেলে তোমাদেরকে আমাদের যারা অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে তারাই এটা পাবে। সো এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে কি, নতুন নগরও হতে পারে আবার নারকেল বনও হতে পারে। কেন নারকেল বন হতে পারে এটাও অ্যান্সার হতে পারে, আবার এটাও অ্যান্সার হতে পারে। যখন দুইটাই আছে তখন তোমরা যাবা হচ্ছে নতুন নগরে। এই জলের ধারে কি কেন হলো এটা, এটা আমরা একটু দেখে আসি কবিতায়। এই যে দেখো, এই যেখানে আছে, এই যে জলের ধারে ধারে, দূরসাগরের পারে, জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। সো এখানে কিন্তু তোমার দুইটাই তুমি অ্যান্সার দিতে পারো। সো আমরা এখানে জলের ধারেতে নারিকেল বন যারা দিছো তারাও কারেক্ট অ্যান্সার দিয়েছো, আবার এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটাও হবে, বোঝা গেছে? সবাই অ্যান্সার সি দিলে সিটাও হবে, এটাও হবে, কারণ ও তো জলের ওই পারের কথাই বলতেছে, নতুন নগরই তো বলতেছে। নতুন নগরকে দেখতে গিয়েই তো নারকেল বনকে দেখলো, সেখানে দুটোই অ্যান্সার হতে পারে। বুঝতে পেরেছো? ওকে চলো, নতুন নগর কোথায়? আরো একটা পোল, আরো একটা পোল, বলো নতুন নগর কোথায় হবে? দেখি তো তা কারা কারা ক্লাস করছো মন দিয়ে, তার একটা আমাকে বলে দাও। 9 নাম্বার প্রশ্নের উত্তরটা বলে দাও, কোথায় নতুন নগর কোথায় হবে? দিয়ে দিয়েছি পোল। এখানে মনে রাখবা এটা হচ্ছে উপরে, পাহাড়ের উপরে, আর পাহাড়ের উপরে তো নতুন নগর হয় না। সো পাহাড়ের উপরে কিন্তু হবে না। সো এটা নদীর ওপারে হবে অথবা পাশের গ্রামে হবে নাকি সাগর পারে হবে, একটু বলো তো। বলো কি হবে? না, লাল বোর্ড দিয়েছে কারণ উত্তর তো একটা, একটা না। সো একটা উত্তর আমি তোমাকে বললাম, তোমার বোর্ডে যদি পরীক্ষাটা আসে, তোমার পরীক্ষা যদি এটা আসে, দুইটার যে কোনোটা তোমার যে কোনো একটা থাকবে, যেটা হবে সেটাই থাকবে। সেটার কারেক্ট অ্যান্সার কি? নতুন নগর কোথায়? নতুন নগর কোথায়
বলো তো কে বলতে পারবে? সাগর পাড়ে, নদীর পাড়ে, পাশের গ্রামে দেখি তো পোলে। ও মাই গড, 94% স্টুডেন্ট তোমরা কারেক্ট অ্যান্সার দিছো। ইয়েস, ভেরি গুড। তার মানে তোমরা ক্লাসগুলো বুঝতেছো। চমৎকার। কারেক্ট অ্যান্সার হচ্ছে নদীর ওপারে। ভেরি গুড। বলো, পোল দিয়ে কি অ্যান্সার করা কি ফান কিনা, মজা কিনা? তোমার যদি প্রত্যেকটা আবার তুমি মনে করো পোলে দিছো, পোলে দিলে তোর মনে থাকে না যে ভাইয়া ক্লাসের মধ্যে তো দিছি, আমার তো মনে নাই। তখন কিন্তু তুমি এই যে এই বইয়ে ওইটা খুঁজে পাবা। আর ভর্তি কিভাবে হব? ভর্তি হওয়ার জন্য প্লিজ তোমরা কল করো 16910 এই নাম্বারে, অথবা তোমরা যেটা করতে পারো আমাদের ওয়েবসাইটে যাও। আমাদের ওয়েবসাইটে গেলে, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলে দেখবা তোমার ভর্তির জন্য পেজ দেওয়া আছে। ঠিক আছে? সো পোলে অ্যান্সার করা কি ফান কিনা বলো? স্যার পোলে অ্যান্সার করছি কিন্তু বইয়ে তো খুঁজে আমার পরে তো মনে থাকতেছে না। সো এই যে বইয়ে দেখো 15টা এমসিকিউ 16টা এমসিকিউ দেওয়া আছে, যেটা তোমরা আবার ক্লাসের পরে চাইলে প্র্যাকটিস করতে পারবা। ক্লাসের পর প্র্যাকটিস হয়ে গেছে, পরীক্ষা দিতে চাও, পরীক্ষা দিতে পারবা। তোমার আম্মু তোমার দেখতে চায়, তোমার হচ্ছে রেজাল্ট কার্ড দেখতে চায়, এই রেজাল্ট কার্ডও দেখাতে পারবা। সো ইয়েস, দিস ইজ ফান। এবার আসো, শিশুর কল্পনায় নৌকায় করে মানুষ কোথায় যায় এটাও দিয়ে দে। বলো, শিশু কল্পনা করছে কি? শিশু কি কল্পনা করছে? 10 নাম্বার এমসিকিউটাও দিয়ে দেই। 10 নাম্বারটার উত্তর কি হবে সবাই একটু আমাকে বলে দাও। দিয়ে দিয়েছি পোল। 10 মিনিট স্কুলের দিনাজপুর ব্রাঞ্চ আছে না, সারা বাংলাদেশে ব্রাঞ্চ আছে। বিকজ 10 মিনিট স্কুলের ক্লাস তো হয় অনলাইনে। সো এই ব্রাঞ্চটা কিন্তু অনলাইনে, যেহেতু তুমি দিনাজপুর থেকেও চাইলে ভর্তি হতে পারবা। বুঝে গেছে? ওকে, উত্তরটা দাও সুন্দর করে। আর একটা পোল দিয়ে দিছি, সবাই পোল চাও, পোলে উত্তরটা দাও। পোলটা কি গিয়েছে? হ্যাঁ। নতুন তোমার শিশুর কল্পনায় নৌকায় করে মানুষ কোথায় যায়? নতুন কল্পনায় নৌকায় করে মানুষ কোথায় যায়? ভাইয়া নৌকায় করে মানুষ কোথায় যায় বলো? এমসিকিউটা পোলে আমাদের বইতেও আছে, মাস্টার বইতে। যারা মাস্টার বই যাদের কাছে থাকবে তারা মাস্টার বুক থেকে এমসিকিউটা অ্যান্সার করতে পারবা। ভাইয়া পোল তো দেখতে পাচ্ছি না, তখন তোমরা মাস্টার বুক থেকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারবা। সো এই মাস্টার বুকটা তোমাদের ফোকাসে রাখতে হবে। ঠিক আছে? দেখি তো র্যাঙ্ক কত হয়েছে। 98%। ও মাই গড, 98% মানুষ তোমরা কারেক্ট অ্যান্সার দিছো। তার মানে এই ক্লাসে 98% মানুষ তোমরা পড়াটা বুঝে ফেলছো। এই পড়াটা তোমরা বুঝে ফেলছো। সো ভেরি গুড। কারেক্ট অ্যান্সার নতুন দেশ। 98% মানুষ কারেক্ট অ্যান্সার দিছে। তো এইভাবে পড়লে পরীক্ষায় কি ভালো রেজাল্ট হবে? পরীক্ষায় কি ভালো রেজাল্ট করতে হবে না? একটা জিনিস একটু মনে রাখো, এবার কিন্তু পরীক্ষায় সৃজনশীল। ভাই সৃজনশীলে কিন্তু অনেক কমপ্লেক্সিটি। তো সৃজনশীল কিভাবে অ্যান্সার করতে হয় এটা আমরা তোমাদেরকে আমাদের মাস্টার বুকের মধ্যে সৃজনশীল প্রশ্ন দিয়ে বেশি বেশি তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাই। তো আমরা একটু কবি পরিচিতিও পড়ে আসি। আচ্ছা, তার আগে একটা হোমওয়ার্ক। প্রতি ক্লাসে কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকে। প্রতি ক্লাসে আমাদের হোমওয়ার্ক থাকে। হোমওয়ার্কটা কোথায় পাবো ভাইয়া? হোমওয়ার্ক পাবা হচ্ছে এই মাস্টার বুকে। আমি মাস্টার বুক চাই, মাসফি তাহলে ভর্তি হয়ে যেতে হবে ভাইয়া। তাহলে শুধু মাস্টার বুক পাবে না, এই সুন্দর সুন্দর ক্লাসগুলোও পাবে। তারপর তুমি যদি 6 মাসের জন্য ভর্তি হয়ে যাও তাহলে তুমি কিন্তু টি শার্টও পেয়ে যেতে পারো। সো ইয়েস, মাস্টার বুক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই হোমওয়ার্ক ফিচার কিন্তু পৃথিবীর কোনো প্র্যাকটিস শিটে ছিল না। আমরা কিন্তু এখন প্র্যাকটিস শিটে মাস্টার বুক দিয়ে দিয়েছি। মাস্টার বুকে সব বিষয় আছে, আমরা যে সাবজেক্ট গুলো পড়াই সব আছে, প্র্যাকটিস আছে। ইউ কান্ট ইভেন ইমাজিন, মডেল টেস্ট আছে, অনেক কিছু আছে। সো এই হোমওয়ার্ক গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দিয়ে দেই এবং আমাদের স্টুডেন্টরা ওরা কিন্তু অ্যাপেই হোমওয়ার্ক সাবমিট করে। তোমরা কি জানো? এটা কোনোদিন কল্পনা করছো? তোমাকে এই হোমওয়ার্কটা আমি অ্যাপে দিয়েছি, আবার এখানেও আছে। ওই মাস্টার বুক থেকে এটা লিখে এটা ছবি তুলে আমাকে ও অ্যাপে সাবমিট করে। সেই অ্যাপ থেকে আমরা এটা দেখি। ঠিক আছে? সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো হোমওয়ার্ক গুলো আমরা কিন্তু অ্যাপে সাবমিট করি। আমাদের যে 10 মিনিট স্কুলের অ্যাপ, ওই অ্যাপে আমাদেরকে সাবমিট করা হয় এবং অ্যাপে অনেক টিচার আছে, আমি আছি, আমাদের মতো অনেক টিচার আছে। তারা তোমাকে দিবে যে আচ্ছা জাসিয়া অহনা ও র্যাঙ্ক অন হইছে, ও সুপারস্টার, ও হোমওয়ার্কে সুপারস্টার পেয়েছে।
ও 3 স্টার পেয়েছে। ফাবিহা জান্নাত বলতেছে আমি 6 এ পড়ি, আমিও হোমওয়ার্ক করতে চাই। আপু তুমি তাহলে 6 এর ব্যাচটাতে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি এরকম অ্যাপেই হোমওয়ার্ক সাবমিট করতে পারবা। তোমার হোমওয়ার্ক দেখতে পারবা স্যার তোমাকে সুপারস্টার দিয়েছে নাকি নরমাল স্টার দিয়েছে, নাকি তোমার হোমওয়ার্কটা হয় নাই, এটা কিন্তু অ্যাপেই তোমাকে ফিডব্যাক দিয়ে দিবে। সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট ভাই, তুমি অ্যাপে অনেক কিছু পাবা। এবার আসো, এই যে একটু আগে বললাম না তোমাদের কিন্তু কপাল মানে একদমই কি ভালো নাকি খারাপ আমি জানি না, তোমাদের কিন্তু প্রথমবারের মতো ফর দ্য ফার্স্ট টাইম সৃজনশীল আসছে। ফর দ্য ফার্স্ট টাইম সৃজনশীল আসছে। তো এই সৃজনশীল পরীক্ষায় আমরা কিভাবে করব? এমডি ফাহিম কিভাবে হোমওয়ার্ক দিব? ভাইয়া হোমওয়ার্কটা আমাদের পেইড ক্লাসের স্টুডেন্টদের জন্য, যারা ভর্তি হয়েছে ওরা ওটা অ্যাপে সাবমিট করতে পারবে। আমরা ফিডব্যাক দিব যে না তোমার হোমওয়ার্ক এটা ভুল হয়েছে, তোমার পড়াটা একটু ভুল হয়েছে, সেটার জন্য ভর্তি হইতে হবে। ঠিক আছে, আমাদের পেইড ক্লাসের স্টুডেন্টরা রেগুলার বেসিসে এগুলো পায়। তোমার বইয়ের যতগুলো কবিতা আছে এভাবে সুন্দর করে পড়ানো হয়, প্রত্যেকটা কবিতার উপর এমসিকিউ, প্রত্যেকটা কবিতার জন্য তোমার হচ্ছে আমরা এক একটা করে পরীক্ষাও থাকে। ঠিক আছে, হোমওয়ার্ক স্ক্রিনশট চাচ্ছ? এটা এই যে দেখছো হোমওয়ার্ক স্ক্রিনশট নিতে পারো নাই, হোমওয়ার্ক দেখতে চাও ভাইয়া মাস্টার বুকে আমার হোমওয়ার্ক দেওয়া আছে। এই যে দেখো সেম জিনিসটা এখানে লেখা আছে, এই যে বাড়ির কাজ কোনটা, এখানে বাড়ির কাজ যেটা লেখা আছে। সো তোমরা কিন্তু এভাবে স্ক্রিনশট না নিতে পারলেও এটা পাবা। ওকে, এবার একটু সৃজনশীল লেখা শিখাই। তোমরা ভর্তি হও আর না হও, সৃজনশীল পরীক্ষায় তো আমার নিতে বসতে হবে। একটা জিনিস একটু গুরুত্ব দিয়ে শোনো, সৃজনশীলে এটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় 10-এ 10 পাওয়া যায় না, পায় না কেউ। ঠিক আছে, ফারজানা বলতেছে স্যার আমি ভর্তি হব। যদি ভর্তি হও কল দাও, 16910 তে কল দাও, অথবা তাড়াতাড়ি তোমরা ওয়েবসাইটে গিয়ে ভর্তির জন্য, এখনো মনে হয় ডিসকাউন্ট চলতেছে আমি জানি না, তোমরা কল দাও 16910 তে, কল দিয়ে বলো লিমন ভাইয়ের বাংলা ক্লাস অ্যামেজিং লাগছে, অথবা আমি এরকম আরো বাংলা ক্লাস করতে চাই। তোমরা চাইলে এভাবে বলে ফেলতে পারো, অথবা না বললেও হবে, তুমি শুধু কল দিয়ে বললেই হবে আমি ভর্তি হতে চাই। ঠিক আছে, এই 16910 তে পেয়ে যাবা, মাস্টার বুক সহ সবকিছু ডেলিভারি পৌঁছায় যাবে। এবার আসো, ভর্তি হও আর না হও, সৃজনশীলে তো বসতে হবে। সৃজনশীলে মার্ক কেমন জানো? এটাই 1, এটাই 2, এটাই 3, এটাই 4। তুমি যখন লিখবা তোমাকে কি করবে জানো? 1-এ 1 পাবা যদি ভালো লিখো, 2 এর মধ্যে তুমি যদি অনেক ভালো লিখো 2-এ 2 পাবা, কিন্তু 2 এর মধ্যে কিন্তু তুমি 1ও পেতে পারো। স্যারের খুশি, স্যার যদি মনে করে না আমি ওকে 1 দিব, তার কিন্তু 1 পাবা। 3 নাম্বার, 3 এর মধ্যে তোমাকে 2 দিবে, 3-এ 3 কিন্তু দেয় না। ঠিক আছে, তারপর উদ্দীপকে যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, এই 4 নাম্বার প্রশ্ন তোমাকে 3 দিবে। তাহলে এটাই পেলে 1, এটাই পেলে 1, 2, এটাই পেলে 2, 4, এটাই পেলে 3, 7। তার মানে তুমি প্রতি 10-এর মধ্যে পাবা মাত্র 7। ভাইয়া আমি যদি 10 মার্কের অ্যান্সার করি আমাকে 7 দিবে? আল্লাহ, তাহলে আমাকে 7টা সৃজনশীল লিখতে হবে। 7টায় যদি আমাকে 7 দেয় তাহলে আমি পাবো মাত্র 49। 70-এর মধ্যে আমি মাত্র 49 পাবো, আমার 21 মার্ক হারাই গেল। এটা কিন্তু চিন্তার বিষয় যে ভাইয়া সৃজনশীলে এত মার্ক কাটে, তাহলে আমাকে কি শিখতে হবে? সৃজনশীল লেখার হ্যাকিং শিখতে হবে, হ্যাক শিখতে হবে। ওই হ্যাকটা কি স্যার? কিভাবে লিখলে আমি প্রতি প্রশ্নে অ্যাটলিস্ট 9 পাবো, অথবা প্রতি প্রশ্নে অ্যাটলিস্ট 8 পাবো, জানতে হবে কিনা। তুমি 10 মিনিট স্কুলে ভর্তি হও বা না হও, তোমাকে শিখতে হবে কিনা। এটা শেখার জন্য প্রতিনিয়ত সবগুলো সৃজনশীল তোমাকে দেখতে হবে, কোন সৃজনশীলটা কিভাবে লিখলে স্যার ভালো নাম্বার দিবে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই তোমরা এভাবে চিন্তা করতে হবে। আর ভর্তি কিভাবে হব, কোথায় হব? অ্যাপ থেকেই হওয়া যায় কিনা, ব্যক্তি পর্যায়ে হওয়া যায়। কল দাও 16910 তে, ওরাই তোমাকে বলবে ভাই কত টাকা দিয়ে কিভাবে ভর্তি হতে হয়। এটা এগুলো আমি জানি না, বাট ভর্তি কিভাবে হতে হবে 16910 তে সরাসরি কল দিবা ক্লাসের পর। ক্লিয়ার? ঠিক আছে, জাস্ট বলতে হবে যে তুমি একটা ডেমো ক্লাস করছো, ডেমো ক্লাস করে তুমি কল দিছো, এরকম তোমাদের লিংক হয়তো দেওয়া আছে, সো এটা তোমরা চাইলে দিতে পারো।
এবার দেখো এই এমসিকিউটা আমি তোদেরকে একটু সলভ করা দেখাই দিই। কিছু এমসিকিউ এর হ্যাক্স দিব, তার আগে প্রথম এমসিকিউটা একটু হল করে দেই। এটা হচ্ছে নতুন দেশ কবিতায় পাহাড় চূড়া কোথায় সাজে? কে বলতে পারবা? পাহাড় চূড়া কোথায় সাজে বলতো? পাহাড় চূড়া কোথায় সাজে? মাইমুনাই তাসতিন ভাইয়া 6 মান্থের জন্য কত টাকা লাগবে? 6 মাসের জন্য এটা 16910 তে কল দাও। কততে কল দিবা? 16910 তে কল দিলে 6 মাসের জন্য যত টাকাই লাগুক এই যে এই বইটা পেয়ে যাবা। সো প্লিজ কল দাও, কল দিয়ে তোমরা ক্লিয়ার হও। আমি কিন্তু জানি না যে তোমার কত টাকা দিয়ে তুমি ভর্তি হবা, এটা তুমি তাদেরকে সরাসরি কল দাও। অবশ্যই তোমাদের জন্য এখনো মনে হয় কিছু ডিসকাউন্ট আছে, ঠিক আছে? ওকে, 16910 তে কল দিলে তুমি সবকিছু পেয়ে যাবা। নতুন দেশ কবিতায় পাহাড় চূড়া কোথায় সাজে? অ্যান্সার বলো তো, কে বলতে পারবে? ক নাম্বার, নীল আকাশের মাঝে, উম্মে আয়মান। ভেরি গুড, ভেরি গুড উম্মে আয়মান। দেখছো, ক্লাসের পড়া ক্লাসেই শেষ। ভেরি গুড। রূপকথা, রীতি, মুতাদি সবাই কারেক্ট অ্যান্সার দিছে। তার মানে ক্লাসের পড়া ওরা ক্লাসেই বুঝে গেছে। হৃদিতা পাঠক, নীল আকাশের মাঝে। অ্যামেজিং। আমি যতগুলো ডেমো ক্লাস নিয়েছি ভাই, তোমাদের ব্রেন তার মধ্যে সব থেকে ভালো, মানে ইজিলি সাথে সাথে তোমরা অ্যান্সার করতেছো। অ্যামেজিং। খ নাম্বার দেখি ভাই, খ নাম্বারটা একটু বুঝাই দেন। খ নাম্বার, নতুন দেশ কবিতার কথকের মনে কি স্বাদ জাগে? কথকটা কে? কথকটা হচ্ছে লেখক। লেখকের মনে যে স্বাদ জাগে সেটা হচ্ছে সে নতুন দেশে যেতে চায়। এন্ড এইভাবে লিখলে কি হবে? না, এইভাবে লিখলে হবে না। কিভাবে লিখতে হবে একটু দেখাই দেই, আমার স্টুডেন্টরা জানতে চাচ্ছে। সো কিভাবে তুমি সৃজনশীল লিখবা? এই দেখো, সৃজনশীল লেখার একটা ধরন আমি তোমাদেরকে বুঝাই দেই। ভাইয়া সৃজনশীল লেখার ধরন বুঝান। মনে করো এটা একটা খাতা তোমাকে দিছে, এটা হচ্ছে খ নাম্বার। তোমাকে বলছে নতুন স্বাদ, মানে লেখকের মনে কি স্বাদ জাগে। তুমি এখান থেকে লেখা শুরু করবে অ্যান্সার। লেখকের মনে নদীর ওপারে যাওয়ার স্বাদ জাগে, দাড়ি। এবার এখান থেকে লিখবা, নদীর ওপারে যখন সে যায় তখন নদীর ওপারে সে দেখে অনেক সুন্দর সুন্দর নারকেল গাছ, পাহাড়ের চূড়া সে দেখতে পায়। এই পাহাড়ের চূড়াগুলো দেখে তার কাছে অনেক ভালো লাগে। তার মনে হয় এই নতুন শহরগুলো অনেক সুন্দর, এই শহরগুলোতে সুন্দর করে যেতে পারলে তার ভালো লাগতো। এই কারণে সে নদীর ওই পারে নতুন দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে। তো এখানে আমার ফার্স্টে একটা লাইন লিখলাম, পরে পুরাটা আমি এভাবে লিখলাম। এখন তো আমি দাগ দাগ দিয়ে লিখছি। আমাদের অনলাইন ব্যাচে আমাদের লিটারেলি অ্যান্সার দেওয়া থাকে। এই অ্যান্সারটা আমরা এমন ভাবে দিয়ে দেই, তুমি চাইলে পরীক্ষায় লেখার ধরনটাও বুঝতে পারবা। কয়েকটা বুলেট পয়েন্টও দিতে পারো, তুমি পয়েন্টও দিতে পারো। পয়েন্ট কি ভাইয়া? মনে করো তুমি একটা পয়েন্ট দিলা যে 5টি, তার 3টি ইচ্ছা আছে। প্রথম ইচ্ছা হচ্ছে ওপারে যাওয়া, দ্বিতীয় ইচ্ছা হচ্ছে নগর দেখা, তৃতীয় ইচ্ছা হচ্ছে ঘরের কোণ থেকে বের হওয়া। বলছিল না আমি শুধু ঘরের কোণে থাকি। সো এইভাবে পয়েন্ট পয়েন্ট করে লেখার ব্যাপার কিন্তু আমরা বুঝাই দেই। এখন বলো, সৃজনশীলে তুমি যদি এইভাবে লিখো, এই প্যাটার্ন ফলো করে পয়েন্ট দিয়ে দিয়ে লিখো, আই গ্যারান্টি 2 এর মধ্যে তুমি 2 পাবা, এরপর 3 এর মধ্যে তুমি 3 পাবা, কিন্তু 4 এর মধ্যে তুমি 3 পেতে পারো। 4 এর মধ্যে 4 দেয় না। তাহলে আমরা কত সিকিউর করতে পারবো? 4 এর মধ্যে 10 এর মধ্যে আমাদের কিন্তু প্রতি সিকিউতে 9 থাকবে। প্রতি সিকিউতে যদি আমার 9 পাই আমি সৃজনশীলে, তাহলে আমার 7টা সৃজনশীলে আমি কত পাবো? 7 9 63। আর আমার বহু নির্বাচনী থাকবে 30টা। আমরা যেভাবে পোলে প্র্যাকটিস করাই, ওই পোলে প্র্যাকটিস করলে তুমি 30 এর মধ্যে 29 তো পাবাই। যেমন আজকে তুমি কত পাইছো? কে কত পাইছো শুনি তো? 10 এর মধ্যে লিমন ভাই 10টা এমসিকিউ দিছে না? কত পাইছো দেখি আমি একটু শুনি। 10 এর মধ্যে 8 7 9, 10 এ 10। ওয়াও, 10 এ 10ও পেয়েছো, এমন অনেক মানুষও আছে। 10 এর মধ্যে 9, ম্যাক্সিমাম 9 10 এরকম পেয়েছে আমি দেখতে পাচ্ছি। 8ও আছে কিছু। সো এখানে তুমি একদিনের ক্লাসে তুমি 8 9 পেয়ে গেছো, 8 পাইছো, 7 পাইছো। সো এই ক্লাসগুলো রেগুলার যদি প্র্যাকটিস করি, আমি যদি পরীক্ষা দেই, তাহলে কিন্তু আমি 29 পেয়ে যেতে পারি। তাহলে 63 যোগ
যদি আমি 28ও ধরি তাহলে আমি কত পাবো? 8 আর 3 11, হাতে আমার 1, 6 আর 2 8 আর 1 9, 91। তার মানে আমার 90 প্লাস থাকবেই। 90 প্লাস বাংলাতে থাকা এটা কি কম কথা? কি মনে হয়, কম কথা? এটা কম কথা না। সো অবশ্যই তোমাদেরকে এভাবে প্র্যাকটিস করতে হবে। আমাদের ক্লাসটা একদম শেষের দিকে আরেকটা সিকিউ দেখাই দিই। লিমন, এটা আমার নাম দেওয়া, লিমন তার নানা বাড়িতে বেড়াতে গেল। নানা বাড়ির পাশেই নদী, নদীতে অনেক নৌকা চলে। লিমন একদিন ছোট মামার সাথে নৌকায় করে ঘুরতে বের হলো। নৌকোটি চলেছে নদীর মাঝে দিয়ে, দুধারে কত গাছগাছালি, ঘরবাড়ি, কোথাও নদীর ধার খাড়া, আবার কোথাও ঢালু। এক জায়গায় বিশাল চর, চরের পলিমাটিতে সরিষা ক্ষেত হলুদ হলুদে হলুদ ফুলে ভরে উঠেছে। দেখে স্বপ্নের মতো মনে হলো, এ যেন এক অচেনা জায়গা। এটা কিন্তু আমাদের নতুন দেশের সাথে মিল আছে, তাই না? এখন দেখো, নতুন দেশ কবিতার কথক কোথায় থাকে? কথক থাকে হচ্ছে নদীর পাড়ে, তাই না? নতুন দেশ কবিতায় শিশুদের কোন বিষয়ের প্রতি সীমাহীন কৌতূহল প্রকাশ করেছে? শিশুদের কোন বিষয়ের প্রতি? আমি একটা পৃষ্ঠা নিব। নতুন দেশ কবিতায় শিশুদের নতুন শহর বা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছাকে বা ঘোরার ইচ্ছাকে এখানে প্রকাশ পেয়েছে। নতুন শহর দেখার মাধ্যমে তার ভালো লেগেছে, তার ভালো লাগার মাধ্যমে সে দেখেছে সারি সারি গাছ, সে দেখেছে নৌকাটি ভেসে চলে যাচ্ছে, প্রতি সন্ধ্যায় নৌকায় মানুষজন যায়, কিন্তু তার বাবা যায় না। কিন্তু তার ইচ্ছা সে তার বাবার সাথে নতুন দেশ ভ্রমণ করতে যাবে। এভাবে যদি তুমি লিখো, 2-2 ঠিক আছে, 2-2 পাবা ইনশাল্লাহ। গ, উদ্দীপকের বর্ণনা নতুন দেশ কবিতার ভাবার্থের সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ? ইয়েস, এটাও তোমরা লিখতে পারো, এটাও তুমি সুন্দর করে, আমি তোমাদেরকে একটু লেখার ধরনটা দেখাই দেই। এগুলো আমরা অনলাইন ব্যাচে লিখে লিখে দেখাই। সো একদম ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এখানে গ নাম্বার শুরু করছি আমি। কি বলেছে? উদ্দীপকের বর্ণনা নতুন দেশ কবিতার ভাবার্থের সাথে কতটুকু মিলেছে? উদ্দীপকের বর্ণনা নতুন দেশের ভাবার্থের সাথে পুরোপুরি মিলে গেছে। বাড়ি, উদ্দীপকে বলা হয়েছে লিমন তার নানা বাড়ি গিয়ে অমুক 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 করেছে, এসব দেখেছে, দেখে তার ভালো লেগেছে, এই পর্যন্ত দাঁড়ি। 3 নাম্বার প্যারা, একইভাবে উদ্দীপকের মতো নতুন দেশ কবিতায় আমরা দেখেছি ব্লা ব্লা ব্লা, নদীর গাছ আছে, নৌকা যায়। 3 নাম্বার প্যারা এটা বললাম। 4 নাম্বার প্যারায় তুলনা করলাম। দুটাতেই একটা নতুন জায়গার কৌতূহলের কথা দেখানো হয়েছে, যে কৌতূহলগুলোর কারণে তারা পরবর্তীতে নিজেদের অন্যান্য দেশে নিজেরা যাওয়ার চিন্তা করেছে। সো ফার্স্টের প্যারায় ডাইরেক্ট উত্তর, সেকেন্ড প্যারায় উদ্দীপকে কি বলছে এটা ব্যাখ্যা, থার্ড প্যারায় কবিতায় কি বলছে সেটার ব্যাখ্যা। আচ্ছা, এটা গ নাম্বার লিখতেছে, 3টাই প্যারা থাকবে। সো ফার্স্ট প্যারায় সরাসরি উত্তর, সেকেন্ড প্যারায় উদ্দীপকে যেটা বলছে, থার্ড প্যারায় উদ্দীপক এবং বইয়ের সরাসরি তুলনা দেখাইতে হবে। ঠিক আছে, বুঝে ফেলেছো সবাই? সো তোমাদেরকে একটা প্রশ্ন দেই, এমসিকিউ, পোল ফান কিনা? তোমরা আমাকে একটু পোলে উত্তর দাও। এমসিকিউ ফান? আমি তোদেরকে একটা এমসিকিউ দিয়ে দিচ্ছি, একটা পোল দিয়ে দিচ্ছি, সবাই উত্তর দাও তো, মতামত দিয়ে দিয়েছি পোলটা। বলো, এমসিকিউ যদি পোলে পোলে ভাবে অ্যান্সার করা যায়, মাস্টার বুক যদি থাকে, তাহলে কি এটা ফান? পড়াশোনা কি মজা হয় নাকি বোরিং হয়? কবিতা যদি লিমন ভাই আবৃত্তি করে পড়ায় প্রতি কবিতা, এটা কি ফান হয় নাকি খারাপ হয় বলো তো? এভাবে কেউ কখনো পড়িয়েছে? যদি অ্যাপেই সবকিছু হয়ে যায়, যদি আমি হোমওয়ার্কও অনলাইনে দিয়ে দেই, কখনো আমার টিচাররা অনেক সময় হোমওয়ার্ক দিতে ভুলে যায়, কিন্তু 10 মিনিট স্কুল কিন্তু ভুলে না, কারণ প্রত্যেকটা হোমওয়ার্ক বাসায় দেওয়া আছে। আরেকটা মজার কথা বলি, এখানে কয়জন টিচার আছে? আমি একা না, 3 জন। টিচার 2, টিচার 3, অর্থাৎ ক্লাসের মধ্যে যদি লিমন ভাইয়া কমেন্টে কোনো প্রশ্ন দেখতে নাও পারে, তাহলে কি হবে জানো? আরো 2 জন টিচার আছে, তারা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে, কমেন্টেই উত্তর দিয়ে দিবে, যে কৃষ্ণা তোমার কমেন্টের উত্তর এইটা, মাইমুনা তোমার কমেন্টের এইটা উত্তর এইটা, অহনা তোমার কমেন্টের উত্তর এইটা, নুসাইবা মুহতাদি তুমি এই প্রশ্নটা জিজ্ঞেস করেছো, উত্তর এইটা।
সো সবাই তোমরা ভোট দিয়েছো ফান, তাহলে এরকম ক্লাস করতে হবে। এরকম ক্লাস যদি করতে হয়, 3জন টিচারের সাথে ক্লাসে যদি একসাথে ক্লাস করতে হয়, যদি মাস্টার বুক পেতে হয়, যদি লিমন ভাইয়ের সাথে ক্লাস করতে হয়, যদি প্রতিদিন প্রতিটা সাবজেক্টের পোলে অ্যান্সার করতে হয়, তাহলে ভর্তি হয়ে যেতে হবে 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচে। পরীক্ষা যদি ভালো করতে চাও, তোমার ভর্তি কোথাও না কোথাও হতেই হবে এখন, এবং 10 মিনিট স্কুল তোমাকে সব থেকে বেস্ট সার্ভিসটা দিবে। ঠিক আছে, দেখা হবে পরের ডেমো ক্লাসে। আল্লাহ হাফেজ।